এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ইটস মি জাহান ফারিহা। আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি আবার চলে আসলাম একটা রিভিউ ভিডিও নিয়ে। রিসেন্টলি যে জিনিসটা ট্রেন্ড করছে সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডুই ফাউন্ডেশনটা। সো রিসেন্টলি বাংলাদেশে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডুই ফাউন্ডেশনটা লঞ্চ করেছে। সো আমি দেখলাম সবাই রিভিউ দিচ্ছে। অফকোর্স এটা মার্কেটিং প্ল্যান, সবাইকে একসাথে মানে যারা এগুলো সেল করছে সবাইকে একসাথে স্পন্সর দিচ্ছে, পিআর দিচ্ছে, সো যাতে করে জিনিসটা সবার কাছে ইমপ্রেশন জাগায়। সো আমাকে তো কেউ করেনি, স্পন্সরও দেয়নি, পিআরও পাঠায়নি, আমি নিজ থেকেই কিনেছি যাতে করে এটার যে অ্যাকচুয়ালি এটা কেমন কীরকম সব কিছু তোমাদেরকে অনেস্টলি জানাতে পারি। সো এর আগে আমি আরেকটা ভিডিও করেছি, মানে এটার উপরে আরেকটা রেকর্ড করেছিলাম আমি, মানে সেম ভিডিওই করেছিলাম, বাট ওটার কিছু প্রবলেম হওয়ার কারণে মানে ওই দিন খুবই গরম পড়েছিল, এখনও খুব গরম পড়ছে। আর অন্য ইফ ইউ ক্যান সি যে আমি কিন্তু মানে সোয়েট করছি। আমি ওটা ওয়্যার টেস্টও করেছি, মানে এটা লাগিয়ে আমি বাহিরে গিয়েছিলাম, 3-4 ঘন্টা ছিলাম। সো আজকের ভিডিওতে তোমাদেরকে লাস্টে যে ওয়্যার টেস্টের মানে ফুটেজটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওই দিনে। সো আজকে যেহেতু আমি কোথাও বের হচ্ছি না, সো আজকেটা আর আমি দেখাচ্ছি না। সো তোমরা যদি এই ফাউন্ডেশনের অনেস্ট রিভিউ চাও তাহলে অবশ্যই আমার সাথে থাকো, বাট বিফোর ইউ ডু এনিথিং প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড রিং দ্য বেল বাটন। অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে একটা থামস আপ দিতে ভুলবে না, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আরেকটা কথা, তোমরা যদি এখনও আমার ফেসবুক পেজে লাইক দিয়ে না থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক দিতে ভুলবে না। এবং আমি নতুন গ্রুপ খুলেছি ফেসবুকে, সো সেখানে আমি আমার প্রোডাক্টের মানে যেসব আমার ভালো লাগে মানে রিভিউ দিব, লাইভ করব, তারপরে গল্পগুজব করব। সো অবশ্যই তোমরা আমার গ্রুপে জয়েন হতে পারো, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই রিয়েল আইডি হলে তারপরে তোমরা রিকোয়েস্ট পাঠাবে, আদারওয়াইজ ফেক আইডি আমি অ্যাকসেপ্ট করছি না। এবং তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রামের লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো বেসিক্যালি বাংলাদেশে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডুই ফাউন্ডেশনটা রিসেন্টলি লঞ্চ করেছে বিভিন্ন শপে, মানে সব ফেসবুক পেজ যারা কিনা US UK ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে সব জায়গায় এখন মোটামুটি এটা অ্যাভেলেবেল। সো এটা হচ্ছে ডুই ভার্সনটা, যেটা কিনা তোমাকে একটু ময়শ্চারাইজিং টাইপের, স্কিনটাকে এতটা ম্যাট করবে না, ড্রাই করে ফেলবে না, এরকম একটা ফিনিশ দিবে। সো যেটা ছিল আগের ভার্সনটা, মানে আগের যে ভার্সনটা ছিল সেটা হচ্ছে যে ম্যাট ভার্সন, মানে এটা তোমাকে ম্যাট ফিনিশ দিবে। আর রিসেন্ট যে ভার্সনটা সেটা হচ্ছে তোমাকে একটু লুমিনাস টাইপের ফিনিশ দিবে। সো ম্যাট যে ভার্সনটা ছিল আগের ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, এটার সাথে আমার এক্সপিরিয়েন্স এতটা ভালো না, বিকজ এটা কেন জানি না একটু বেশি ম্যাট, মানে আমার কাছে মনে হয়। আর আমার কাছে ফিনিশটাও এতটা ভালো লাগে না। আমি জানি এটা নিয়ে অনেকেই অনেক ভালো রিভিউ দিয়েছে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ম্যাট ফিনিশ যে ফাউন্ডেশনটা সেটা আমি মানে টাটি থেকে দেখে মানে মনে হয়েছে, টাটিকে আমি খুবই বিশ্বাস করি, মানে অফকোর্স ওর স্কিন আলাদা, আমার স্কিন আলাদা, তারপরেও একটা হয় না ট্রাস্ট, একটা ব্যাপার আছে। সো টাটিকে যখন আমি দেখলাম প্রথমটা কিনে তো আমি ঠকে গেলাম, বিকজ সবার স্কিন একরকম না। সো ওর স্কিনে হয়তো অনেক ভালো গিয়েছে আর আমার স্কিনে হয়তো তেমন একটা ভালো যায়নি। সো টাটি যখন এটা রিভিউ করেছিল এটারও ভালো রিভিউ দিয়েছিল ও। আর এটার সাথে একটা হোল বাঞ্চ, শুধু এটা লঞ্চ করেছে সেটাও না, একটা প্রাইমার, ব্লাশ, একটা হাইলাইটার ডুও, আই থিঙ্ক হাইলাইটার অ্যান্ড একটা ব্লাশের ডুও। সো আমি প্রাইমারটা কেনার আমার ইচ্ছা ছিল, বিকজ প্রাইমারটা দেখতে খুব সুন্দর, একটা মানে আমি পিকচার দিয়ে দিব তোমরা দেখতেই পারবে। প্রাইমারটা দেখতে খুবই সুন্দর, ওটা খুবই লাক্সারিয়াস টাইপের। বাট আমি যখন টাটির রিভিউ দেখছিলাম, ও বললো যে এখানে কিছু উপাদান আছে বা ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো কিনা তোমার স্কিনে ব্রেকআউটস দিতে পারে, মানে অ্যাকনে, পিম্পলসের প্রবণতা যাদের আছে তাদের এটা প্রবলেম করতে পারে। সো আমি ওটা দেখে কিনে নিই, বিকজ অফকোর্স আমি অ্যাকনে প্রোন গার্ল। এটার যে শেডটা সেটা হচ্ছে গোল্ডেন বেজ। আগের যে শেডটা আমি নিয়েছি ব্রঞ্জ বেজ, সেটা অবশ্যই আমার রং শেড ছিল। এটা আমার অ্যাকচুয়াল শেড, আমি মানে রিসার্চ করে দেখলাম। সো আমি এখন এটা আমার ফেসে অ্যাপ্লাই করবো, মানে ফাউন্ডেশনটা আমরা এখন আমাদের ফেসে লাগাবো। তো যার জন্য আমি ফার্স্টে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে খাদির অ্যালোভেরা জেলটা। জাস্ট অ্যালোভেরা জেলটা লাগাচ্ছি যাতে একটু ঠান্ডা ফিল হয় আর আমার পোরসগুলো একটু মিনিমাইজ হয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে এটার আমি এটা ফ্রিজে রেখে দিই। সো এটা যখনই আমি অ্যাপ্লাই করি আমার খুবই শান্তি লাগে। সো আমি এখন আমার কালার কারেক্ট করে নিচ্ছি W7 এর ফাউন্ডেশনটা দিয়ে। এটা দিয়ে আমার খুবই ভালো কালার কারেক্টিং হচ্ছে।
ব্লেন্ড করে দিব। আর যেহেতু এটা ম্যাটিফাইড টাইপের ফাউন্ডেশন, সো এটা দিয়ে আমি এটাকে আমি পাউডার বা কোনো কিছু দিয়ে সেট করব না। সো আমি আমার কালার কারেক্টটা করে ফেলেছি। এখন আমরা আমাদের ফাউন্ডেশনে চলে যাব। তোমরা এখানে একটা স্টিকার আছে, স্টিকারের কর্নারটা যদি তোমরা এভাবে করে উপরে উঠাও, তোমরা এখানে এটার ইনগ্রিডিয়েন্টগুলো দেখতে পারবে। আমি পরে ফেলেছি ইনগ্রিডিয়েন্টগুলো। সো এখানে আমার তেমন কোনো মানে এমন কিছু লাগেনি যেটা খুবই অতিরিক্ত। ফাঙ্গাল অ্যাকনের প্রবলেম থাকে তাহলে হয়তো বা আমার হয়নি, হয়তো বা তোমাকে একটু প্রবলেম দিতে পারে। তো আমি যেটা করব, এটাকে আমি জাস্ট স্প্যাচুলার এরকম নিলাম। আর এটা খুবই লিকুইডই, ঠিক আছে। সো আমরা প্রথমে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব। ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দেখি যে এটার কালারটা এক্স্যাক্ট বোঝা যায় এবং ফুল কভারেজটা দেয়। আর এটার যে স্মেলটা, এটা কিন্তু আগেরটার মতো না। আর আগের দিন যখন আমি আমার ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, তোমরা এখনই দেখতে পাচ্ছ যে এটা ফুল কভারেজ মনে হচ্ছে, বাট এটা আসলে ফুল কভারেজ না, এটা একটা একদমই মিডিয়াম কভারেজ, একদম অ্যাকচুয়াল মিডিয়াম কভারেজ, বাট এটা বিল্ড করা যায়। আমি প্রথম যেদিন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সেদিন আমার মনে হচ্ছে যে ওয়াও, ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছিলাম ফুল কভারেজ লাগছিল, যেমনটা এখন তোমরা দেখতে পাচ্ছ। বাট এটা যখন আমি স্পাঞ্জ দিয়ে ব্লেন্ড করা শুরু করব, এটা কিন্তু, আর এটাতে খুব সুন্দর করে কাজ করা যায় বিকজ এটা যেহেতু ডুই টাইপের, ম্যাট হয়ে গেলে দেখা যায় যে ব্লেন্ড করতে খুবই ঝামেলা হয়, কাজ মানে ব্লেন্ডটা মানে ভালো হয় না যখন ম্যাট হয়ে যায়, এরপরে কিন্তু তুমি আর ব্লেন্ড করতে পারো না। এটাতে তুমি ব্লেন্ড করার সুযোগ পাচ্ছ, বিল্ড করার সুযোগ পাচ্ছ। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আমি এখন তোমাদেরকে স্পাঞ্জ দিয়ে একটা ব্লেন্ড করব, জাস্ট একটা প্রেস করব, তোমরা দেখবে যে কতটা ফাউন্ডেশন এটার মানে ব্লেন্ডারে উঠে চলে আসছে। সো সি, মানে অনেক অনেক চলে আসে। এবং এটা যখন আমি আস্তে আস্তে ব্লেন্ড করা শুরু করব, এটা কিন্তু একদম মিডিয়াম কভারেজে চলে আসবে। এটা কেনার আগে আমি একটু সার্চ করছিলাম, মানে ইন্টারনেটে সার্চ করছিলাম যে কোনটা আমার এক্স্যাক্ট শেড হবে। সো আমি সুপারস্টার যে শেডটা, সেটা হচ্ছে আমার একদমই এক্স্যাক্ট শেড। সো আমি ওটা দিয়ে সার্চ করে দেখেছিলাম, ওখানে গোল্ডেন বেসটাই এসেছিলো, বাট আই ফিল লাইক এটা একটু আমার জন্য লাইট হয়েছে, মানে সুপারস্টারটার তুলনায় এটা একটু লাইট হয়েছে আমার। সো অ্যাজ ইউ ক্যান সি যে এটা খুব সুন্দর একটা ডুই ফিনিশ দিয়েছে। এটা কিন্তু লাইক লুমিনাস, তোমার স্কিন মানে গ্লো করছে এরকম দেখাচ্ছে। আমি আমার ফুল ফেসের মেকআপ করে চলে এসেছি, কিছু করিনি তেমন একটা, জাস্ট লাইনার দিয়েছি, লিপস্টিক, ব্লাশ, অ্যান্ড আমি কিন্তু হাইলাইটার ইউজ করিনি, ঠিক আছে। আমি কিন্তু হাইলাইটার ইউজ করিনি, আমি জাস্ট যখন আমি ব্লাশ দিচ্ছিলাম তার সাথে সামান্য একটু হাইলাইটার মিক্স করেছি, খুবই খুবই অল্প পরিমাণে, জাস্ট মানে ব্লাশ আর হাইলাইটার একটা হিউ আসে যাতে। এখন আমি এটার ফাইনাল থট দেব। সো প্রথমত আমি এটার সুন্দর প্যাকেজিংয়ের কথা বলবো। অফকোর্স এটার আগের প্যাকেজিংয়ের মতোই, বাট এটার একটাই জিনিস, সেটা হচ্ছে এটার মানে অ্যাপ্লিকেটারটা কেন চেঞ্জ করে না আমি জানি। ওকে, সেকেন্ড আমার যেটা ভালো লেগেছে সেটা অফকোর্স আমার ডুইনেসটা খুবই খুবই ভালো লেগেছে। তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর দেখাচ্ছে, এটা খুবই স্কিন ফ্রেন্ডলি একটা টাইপসের। আমি বলবো না, অনেকেই বলে যে মানে কি বলে এটা, যাদের খুবই খুবই ড্রাই স্কিন তারাই শুধু ব্যবহার করবে। আমার একদমই এই জিনিসে মানে এটার এগেনস্টে আমি, বিকজ আমার হচ্ছে কম্বিনেশন টু নর্মাল স্কিন, বাট এইটা খুব খুব সুন্দর করে আমার স্কিনে প্লে করেছে, তোমরা দেখতেই পারছো। বাট আমার যেটা পার্সোনালি ফিল হয়, কম্বিনেশন টু নর্মাল স্কিন যাদের আছে তারা কিন্তু ইজিলি যে কোনো ডুই লুমিনাস কাইন্ড অফ ফাউন্ডেশন ইউজ করতে পারে। আই উইশ এটা একটু সামান্য লাইটলি যদি একটু ডার্ক হতো, মানে সামান্য অল্প পরিমাণে, বিকজ এটার পরের যে সেটা হচ্ছে টফি, যেটা কিনা একটু ডার্ক আমার থেকে। আর এটার স্মেলটাও, এটার আগের যে ফাউন্ডেশনটা ছিল ম্যাট, সেটার স্মেলটা খুবই বাজে, মানে কেমিক্যাল টাইপসের স্মেল। এবং এটার মানে ওদের সেটিং স্প্রে যেটা আমি ইউজ করি, ম্যাট ফিনিশের সেটিং স্প্রেটা, এটারও ঘ্রাণটা কেমন যেন আমার ভালো লাগে, বাট এটার ঘ্রাণটা খুব ভালো লেগেছে। এটার ঘ্রাণটা খুবই সুন্দর, একটা মিউট টাইপের একটা সেন্ট। সো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের
ওয়েবসাইটে গেলে তোমরা এটার প্রাইস মেবি সামথিং 6 পয়েন্ট কত ডলারের মধ্যেই, এর থেকে বেশি হবে না, 6 পয়েন্ট সামথিং ডলারে, যেটা কিনা বাংলাদেশের 600-650 টাকার আন্ডারে পড়ে। বাট বাংলাদেশে যেহেতু এটা লঞ্চ করছে বা বাংলাদেশে যেহেতু এটা অন্য দেশ থেকে আসছে, শিপিং কস্টটা কিন্তু এটার সাথে অ্যাড হয়। সো দেখা যায় যে অনেক শপে আমি দেখেছি এটার প্রাইস লিখেছে 900 থেকে 1000 টাকা, আর প্রমোশনাল প্রাইসে ওরা দিচ্ছে 600 থেকে 700 টাকা। অনেক জায়গায় দেখেছো তোমরা 700 টাকায় সেল করছে, আবার অনেক জায়গায় 600 টাকায় সেল করছে। আমি নিয়েছি কত টাকায়? 570 টাকায়। এটা হোলসেলিং একটা দোকান থেকে আমি কিনেছি। কেউ আমাকে এখন জিজ্ঞেস করবে না যে আমি কোথা থেকে কিনেছি, বিকজ আমাকে কেউ স্পন্সর করেনি, পিয়ার পাঠায়নি, গিফট করেনি, এটা আমি নিজের টাকায় কিনেছি। নর্মালি দেখা যায় যে আমি যখন কোনো ফাউন্ডেশন ইউজ করি এবং তারপরে আমি যে কোনো কোথাও যাই বা রোদের মধ্যে, মানে খুব গরম পড়ছে এমন সময় যদি আমি বের হই, আমার ফাউন্ডেশন কিন্তু ফেটে যায় আর অক্সিডাইজ হয়ে যায়। বাট এটা আই ডোন্ট নো এটার মধ্যে কী আছে, এটা কিন্তু আমার স্কিনে ফাটে নাই, আমার স্কিনে অক্সিডাইজ পর্যন্ত করে না। আমি জাস্ট শক। আমি যখন বাসায় এসে আমার মানে ফেসটা দেখলাম, এক সময় খেয়াল করেছি আমি যখন রোদে বের হই, আমার যে কোনো কিছু যদি আমি কনসিলার পর্যন্ত, এলএ প্রোগালের কনসিলার পর্যন্ত আমার স্কিনে একটু ফেটে যায় বা মানে কেমন যেন আমি বোঝাতে পারছি না, কাইন্ড অফ চিজ কেকের মতো হয়ে যায়। বাট এটা হয়নি। আমি জাস্ট শকে ছিলাম যে এটা কেন এরকম হয়নি। আই ডোন্ট নো, আই গেস এটা যেহেতু এটার মধ্যে যেহেতু ময়শ্চারাইজিং মানে এজেন্ট আছে, সো দ্যাটস ওয়াই হয়তো এরকম হয়েছে। সো এখন আমি আমার এখানে থটগুলো শেষ করে দিচ্ছি। তোমাদেরকে আমি আমার একটা লাস্ট ফুটেজ দেখাবো, মানে যেটা কিনা আমার লাস্ট ভিডিও রেকর্ড করেছিলাম, সেটার ফুটেজটা আমি তোমাদেরকে দেখাবো। আমার নাক থেকে ফুললি ফাউন্ডেশন উঠে গেছে, দেখা যাচ্ছে। আই গেস লাইটিং নেই এখন, হয়তো লাইট সেট আপ করলে তোমরা বুঝতে পারতে যে আসলে ফাউন্ডেশনটা উঠে গেছে, মানে নাক থেকে গোল হয়ে ফাউন্ডেশনটা উঠে গেছে বেসিক্যালি। বিকজ যে আমি ইয়ারা পরেছিলাম ওখানে এরকম করছিলাম, বারবার এরকম করছিলাম, সো সেই জন্য দেখা গেছে যে ফাউন্ডেশনটা নাক থেকে উঠে গেছে। আমি যদি খুবই গরমে থাকি, ঠিক আছে, মানে 36 ডিগ্রি 37 ডিগ্রি এরকম গরমে থাকি, আমার ফাউন্ডেশন ফেটে যায়, মানে এটা নো ডাউট। যে কোনো ফাউন্ডেশন, ইভেন তো আমার সুপার স্টে ফাউন্ডেশনটাও কিন্তু আমার স্কিনে ফেটে যায়, ঠিক আছে, বাট এই ফাউন্ডেশনটা ফাটেনি। আই হোপ তোমরা হয়তো ক্যামেরা ক্লোজলি মানে বুঝতে পারছো কিনা আমি জানি না, দেখা যাচ্ছে? হ্যাঁ, আমার ফাউন্ডেশন এই জায়গাগুলোতে ফেটে যায়, আর এইখানে এই জায়গাগুলোতে ক্রাম্বলি টাইপসের, মানে চিজ কেক আছে না, চিজ কেকের মতো হয়ে যায়। বাট আর মানে আমি যখন বাহির থেকে বাসায় আসছি আর আমি আয়না দেখছি, আমি জাস্ট শক। সো আমি আজকে এখানেই শেষ করছি। আবার আমি চলে আসবো আমার নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আর আজকের জন্য আমি এখানেই শেষ করছি। বাই।